رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আমরা 42 নম্বর আয়াত থেকে 45 নম্বর আয়াত পর্যন্ত বানান করে তাজবিদ সহ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে একবার আমি বলছি, ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। এখানে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, তাই এক আলিফ টান হবে। তাল, তা লাম জবর তাল, বাজের বি, ওয়ালা তালবি। সিন লাম পেশ সুল, তালবিসুল। হা কফ জবর হক, কফ জবর ক, হক ক। এখানে সিনের পরে ওয়াও যে আছে, এই ওয়াওয়ের মধ্যে কিছুই নেই, তারপরে দুটো আলিফ আছে, এগুলো কোনোটাই পড়তে হবে না। বা লামজের বিল, বা আলিফ জবর বা। এখানে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টান হবে। তজের তি লামজের লি, বা তিলি। ওয়া জবর ওয়া, তা কফ জবর তাক, ওয়া তাক। তা পেশ তু, মিম লাম পেশ মুল, ওয়া তাক তু মুল। হা কফ জবর হক, কফ জবর ক, হক ক। ওয়া জবর ওয়া, হামজা নুন জবর আং, তামিম পেশ তুম, আং তুম। এখানে নুন সাকিনের পরে তা আসছে, সুতরাং এটা ইকফার গুন্না হবে। আর ইকফার গুন্নাটা হবে হচ্ছে বাংলা অনুসারের মতো করে উচ্চারণ করতে হবে, এবং সেই গুন্নাটার পরিমাণ হবে একালিফ পরিমাণের মতো, যেমন আং তুম। তারপরে মিম সাকিনের পরে তা আসছে, সুতরাং এখানে কোনো গুন্না হবে না। মিম সাকিনের পরে শুধুমাত্র মিম অথবা বা আসলে গুন্না হয়। তা জবর তা, লাম জবর লামি, ওয়া পেশ মু। পেশের বাম পাশে জজমলা ওয়াও, মাদের হরফ এক আলিফ টান হবে, নুন জবর না, তা'লামুনা। এখানে যেহেতু আমরা মাদের হরফের বামের হরফে ওয়াকফ করব অথবা থামবো, সে কারণে এটা 3 আলিফ পরিমাণ টানতে হবে, আর এটাকে বলা হয় মাদ্দে আরজি। তাহলে এই আয়াতটা আবার যদি বলি উচ্চারণটা একসাথে, ওয়ালা তাক ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون। তারপরে ওয়া জবর ওয়া, হামজা জবর আ, কফ ইয়াজের কি, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ এক আলিফ টান হবে। মিম সদ পেশ মুস, সদ জবর স, ওয়া আকিমুস স, লাম খারা জবর লা, তা জবর তা। এক আলিফ টান হবে, কারণ হচ্ছে খারা জবর হলে খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানিয়ে পড়তে হয়। ওয়া জবর ওয়া, হামজা খারা জবর আ, এখানেও এক আলিফ টান হবে, কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয়। তা জা পেশ তুজ, এখানে যে ওয়াও আছে, দুটো আলিফ আছে, তারপরে লাম আছে, এগুলোর মধ্যে কিছুই নেই, এগুলো পড়তে হবে না। তাহলে তাটা গিয়ে ওই জায়ের মধ্যে মিলিয়ে পড়তে হবে, যেহেতু এখানে তাসদিদ আছে। তা জা পেশ তুজ, জা জবর জা, তুজ জা। কাফ খারা জবর ক্যা, এক আলিফ টান হবে, কারণ এখানে খারা জবর আছে। তা জবর তা। ওয়া আতুজ যাকাতা, তারপরে ওয়াও, র জবর ওয়ার। এখানে ওয়াওয়ের পরে খালি আলিফ আছে, কিন্তু তারপরে জজম আছে, যার কারণে এটা টান হবে না, এটা মিলিয়ে পড়তে হবে। কাফ জবর কা, আইন ওয়াও পেশ উ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ এক আলিফ টান হবে, যেমন ওয়ার কাউ। মিম জবর মা, আইন র জবর আর, র খারা জবর র, এক আলিফ টান হবে, কারণ খারা জবর হয়েছে। কাফ জের কি, আইন ইয়াজের ই, এক আলিফ টান হবে, কারণ জেরের বাম পাশে জজমলা
ইয়া আসছে, তারপরে নুন জবর না, রাকিঈনা। তারপরে এখানে আমরা নুনের মধ্যে যেহেতু থামবো, মানে মাদের হরফের বামের হরফে ওয়াকফ হচ্ছে, সুতরাং এখানে আইনিয়াজের এই এর মধ্যে 3 আলিফ পরিমাণ টানতে হবে, আর এটাকে বলা হয় মাদ্দে আরজি। নিয়মটা হচ্ছে মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়তে হয়, এটাকে মাদ্দে আরজি বলা হয়। এখন আমরা সম্পূর্ণ আয়াতটি একবার পড়ব। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। তারপরে হামজা জবর আ, তা হামজা জবর তা, আতা, মিম পেশ মু, র ওয়াও পেশ রু, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ, নুন নুন জবর নান। এখানে ওয়াজিব গুন্না, কারণ নুনের উপর তাসদিদ হয়েছে। নুন অথবা মিমের উপর তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়, আর এটাকে বলা হয় ওয়াজিব গুন্না। নুন আলিফ জবর না, এক আলিফ টান হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে। সিন জবর সা, না সা, বা লামজের বিল, বা রজের বীর, বিল বীর রজের রি, বিল বীর রি, ওয়া জবর ওয়া, তা নুন জবর তাং, সিন ওয়াও জবর সাও, ওয়া তাং সাও। এখানে নুন সাকিনের পরে সিন আসছে, সুতরাং এটা ইকফার নিয়মে পড়তে হবে, মানে ইকফার গুন্না। ইকফার নিয়ম কীভাবে পড়তে হবে? বাংলা অনুসারের মতো এই গুন্নাটা করতে হবে, এবং গুন্নার পরিমাণ প্রায় 1 আলিফ পরিমাণ হবে। ওয়া তাং সাও না। তারপরে এখানে আবার সাউনা, জবরের বাম পাশে জজমলা ওয়াও, এটা হচ্ছে লিনের হরফ। লিনের হরফ হলে তাড়াতাড়ি পড়তে হয়, এখানে কোনো টান হবে না। সাউনা, নুন জবর না, সাউনা। তারপরে হামজা নুন জবর আং, ফা পেশ ফু। তারপর এখানেও আবার নুন সাকিনের পরে ফা আসছে, সুতরাং এটা ইকফার নিয়মে গুন্না করতে হবে। আং ফু, সিন জবর সা, কাফ মিম পেশ কুম, আং ফু সাকুম। ওয়া জবর ওয়া, হামজা নুন জবর আং, তামিম পেশ তুম। এখানেও নুন সাকিনের পরে তা আসছে, ইকফার নিয়মে গুন্না করতে হবে, যেমন ওয়া আং তুম। আর মিম সাকিনের পরে তা আসছে, এখানে কোনো গুন্না হবে না। মিম সাকিনের পরে শুধুমাত্র 2 জায়গায় গুন্না হয়, একটা হচ্ছে মিম সাকিনের পরে মিম আসলে, আরেকটা হচ্ছে মিম সাকিনের পরে বা আসলে। তা তাও জবর তাত, লাম ও পেশ লু, এক আলিফ টান হবে, কারণ পেশের বাম পাশে জজমলা ওয়া মাদের হরফ। নুন লাম জবর নাল, কাফ জের কি, তা খারা জবর তা, এক আলিফ টান হবে, বা জবর বা। তারপরে হামজা জবর, এখানে ত আসছে যেহেতু এখানে আমরা থামবো, ত চিহ্নিত জায়গায় থামা ভালো। তারপরে হামজা জবর আ, ফা জবর ফা, লাম আলিফ জবর লা, এক আলিফ টান হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে, এটা মাদের হরফ। তা আইন জবর তা, কফ জের কি, লাম ও পেশ লু। এখানে পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ, 1 আলিফ টান হওয়ার কথা, কিন্তু এটা 3 আলিফ টান হবে, কারণ এটা মাদ্দে আরজি। কারণ হচ্ছে মাদের হরফের বামের হরফে এই নুনের মধ্যে আমরা ওয়াকফ করব। নুন জবর না, যেমন আফালা তাকিলুন। এখন আমরা এই পুরো আয়াতটি একসাথে উচ্চারণ করব। আতামুরুনা الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون। তারপরে লাস্ট আয়াতটি হচ্ছে ওয়াস ইন জবর ওয়াস, তা জবর তা, আইন ইয়া জের ই, জের বাম পাশে জজমলা ইয়া আমাদের হরফ 1 আলিফ টান হবে। নুন ওয়াও পেশ নু, এখানে পেশের বাম পাশে জজমলা ওয়াও আমাদের হরফ 1 আলিফ টান হবে। বা সজ্জের বিস, স বা জবর সব, রজের রি, বিস সবরি। ওয়া সদ জবর ওয়াস, সদ জবর স, লাম খারা জবর লা, 1 আলিফ টান হবে, তাজের তি, ওয়াস সলাতি। এখানে আমরা থামবো, থামলে এই তা গোলতাটা হা হয়ে যাবে, ওয়াস সলাহ। তারপরে ওয়া জবর ওয়া, হামজা নুন জের ইন, নুন জবর না, ওয়া ইন না, এখানে ওয়াজিব গুন্না, কারণ নুন অথবা মিমের মধ্যে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হয়। হা আলিফ জবর হা, 1 আলিফ টান হবে, কারণ
জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, লাম জবর লা, কাফ জবর কা, বা ইয়াজের বি, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ এক আলিফ টান হবে। র জবর র, তা দুই পেশ তুন। এটা হচ্ছে ইজহারের কায়দা, কারণ এই তানবিনের পরে হামজা আসছে। তানবিনের পরে যদি হামজা আসে অথবা ইজহারের 6 হরফের কোনো একটি হরফ আসে তাহলে ইজহার করে বা স্পষ্ট করে পড়তে হয়। ইজহারের 6 হরফ হচ্ছে হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, এখানে এক আলিফ টান হবে কারণ জবরের বাম পাশে খালি আলিফ। আইন জবর আ, লাম, লাম জবর লাল, আলাল, খ খারা জবর খ, শিন জের শি, আইন ইয়া জের ই, নুন জবর না, এখানে খ এর মধ্যে এক আলিফ টান হবে কারণ খারা জবর আছে। আর আইন ইয়া জের ই এর মধ্যে 3 আলিফ টান হবে কারণ মাদের হরফের বামের হরফে ওয়াকফ হচ্ছে, অর্থাৎ নুনের মধ্যে আমরা ওয়াকফ করব। এটা মাদ্দে আরজি 3 আলিফ টান হবে। এখন এই আয়াতটি আমরা সম্পূর্ণ আয়াতটি পড়ব। واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।